আমি বাবা আমলিক ছাড়া দুনিয়া কারো ভোট দিব না, নৌকা ছাড়া কোনো কথা চলবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি নৌকার সময় ব্যবসা করে আমি ডাইল ভাত খেয়ে ভালো ছিলাম। এখন আমি অনেক কষ্টে আছি, কষ্টে বেচা কেনা হয় না, যত কষ্ট আছে দুনিয়ায় প্রকাশ করা যাবে না, এত কষ্টে আছে। আমি সংসারই চলে না, আমার এই দোকান ডেলি 30,000 25,000 টাকা বেচে, এখন বেশি 4,000 5,000। আমি অনেক কষ্টে আছি কাকা, আমি নৌকা ছাড়া কোনো কথা আমার চলবে না। নৌকাকে এত ভালোবাসেন কেন? ভালোবাসি, খেরা থাকতে আমি অনেক ভালো ছিলাম। আমি গরিব মানুষ, খাইলে ডাইল ভাত খেয়ে কোনো রাজনীতি করি না, কোনো কিছু করি না। আমার জন্মের পরে 60 বছর বয়স, আমার 60-61 বছর, আমি নৌকা ছাড়া কোনো কিছু ভালোবাসি না। আমি তো ভাত গণহত্যা না, আমার ভাত খেয়ে বাঁচতে হবে, সে আসুক না আসুক তার মনের ব্যাপার না। আমি কাকা নৌকা ছাড়া কোনো কথা হবে না। নৌকা কি আদৌ এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা জানি না, পারলে হারে ভোট দেবে, না পারলে ভোটটা ফসাই দেবে। যদি অংশ নিতে পারে আপনার ভাষ্য মতে, নৌকা কি বিজয় সুনিশ্চিত হবে? সেটা উপরে আল্লাহ জানে, আমি জানি না। আমি তো রাজনীতি করি না, আমি এই সম্বন্ধে কিছু জানি না। নৌকাইলে আমার জন্য শুধু ব্যবসা বাণিজ্য আমার ভালো হয়। আমি আমলিক সরকার চাই, ব্যবসা বাণিজ্য ইনভেস্ট আমরা দেখতে চাই না, এই সুদ করে আমরা চাই না। আমরা আগে সরকারি ভালো আসলে আওয়ামী লীগ সরকার যা করছে পুরো বাংলাদেশে সেটা কোন সরকার আসে এই কাজ করতে পারবে না। ফ্লাইওভার করছে, রাস্তাঘাট, আমাদের রংপুর যাইতে লাগছিল 3 দিন, এখন যদি আমি 8টায় উঠি, ভোর 4টের সময় না নামবো রংপুরে। যদিও আমরা কেন্দ্রে নাও যাইতাম পারি, একটা আলগা নৌকা বানাইয়া ওইটার উপরে নৌকা ছিল মারবো খালি গেল, তারপরও আমরা অন্য কারো করে ভোট দেবো না, কারো করে ভোট দেবো না। আন্দোলনে ছিলেন? অবশ্যই ছিলাম। এখন কি মনে করছেন যে আন্দোলন করে ভুল করেছেন? অবশ্যই আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেই কুড়াল মেরেছি। এখন বুঝতেছি আন্দোলন, ওদের সাথে আন্দোলন করে আমাদের নিজের পেটে আমরা নিজেরাই কুড়াল মেরেছি। আর কিছু বলার নেই আমার, এটাই আপনার কাছে আমার বলা। আল্লাহ যেন আমাদেরকে ভালো থাকে। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা তার খারাপটা সবাই দেখে, ভালোটা কি কেউ দেখে না? মেট্রো আর ফেলায় যদি ঢাকার শহরে যদি না থাকতো, তাহলে ঢাকার মানুষ জায়গাতে বন্ধ, নগদ বন্ধ, সামনে যাইতে পারতো না, পিছু যাইতে পারতো না। আমি প্রমাণ, আমি তো মৈসব কর্ণফুলি টানেল, ফায়রা বন্দর, মেট্রো রেল, এই সরকার কি না করছে? প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক, এমন কোন লোক নাই যে না পাইছে, যে পাওয়ার দরকার তারে দিছে। একটা মানুষে 90টা ভালো কাজ করলে তার 10টা খারাপ কাজ থাকে। এটা যে কোনো সরকার আসুক, বিএনপি আসলো এটা করবে, জামাত আসলো করবে, হয়তো একটু কম আর বেশ, কিন্তু এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় না, অন্য নেতা কর্মীরা দায়ী হইতে পারে, তারা অপকর্ম করতে পারে। এজন্য তো শেখ হাসিনা এটার হিসাব দিব না, দিব যারা অপকর্ম করছে তারা। আজ দেশের কি অবস্থা, এই দেশ চালাই চলে আওয়ামী লীগ সরকার লাগবো, তাছাড়া তো পারবে না। সত্যি কথা, এখনো ভোট নিয়ে দেখেন 60% আমরা দাদা দিন মজুরি খেতে আওয়ামী লীগ সাপোর্ট করে দিচ্ছে। আমাদের কেউ কিছু দেয় না, আমরা আওয়ামী লীগ চাই এই দেশে। ছাত্ররা কি দিচ্ছে বলে, আর সব ভুয়া, সব ভুয়া। আওয়ামী লীগ সন্ত্রাস করছে, এখন সন্ত্রাস হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না দেশে, আরো বেশি হচ্ছে। মেরে ফেলা উচিত কথা করে কবরে যাবো। এই দেশে আওয়ামী লীগ সরকার দরকার। আচ্ছা, ধন্যবাদ উনি সুন্দর কথা। একজনেই ভালোবাসি, আর প্রতি আর কাউকে না। আপনার ভালো লাগাটা কাকে? হাসিনা। শেখ হাসিনা। জি। শেখ হাসিনাকে কেন ভালো লাগে বলবেন কি? হ্যাঁ, উনি যা কিছু করেছে আমার ভালো লেগেছে, আর তার চাওনাটাই ভালো, তাকানটাই ভালো লাগে। এজন্য ছাত্র আন্দোলনে রাজপথে আর জনতা নামবো, কারণ ছাত্রদের আগের কথা আর এখনের কথা তাদের মিল নাই। কিন্তু এখনের ছাত্ররা যেটা করতে চাইতেছে, এদের নিজের স্বার্থের জন্য করতে চাইতেছে। এদের যে টার্গেট, আমি মনে করি সর্বোচ্চ এদের অন্তত 2000 লোক হইবে, এর বেশি লোক হবে না। ওরা তো বলতেছে 2 লাখ। 2 লাখ তো দূরের কথা, 2000 হয় কিনা এটি সন্দেহ আছে। 100% বিরক্ত, কারণ তারা আগে যেটা করছে আর এখন যেটা করতেছে, এটা কখনই আগের কাজের সাথে এদের কাজ মিল নেই। আমি দোকান খুলে বসে থাকুম না, ছাত্ররা এদের সাথে করতেছে না, তারা তো এক এক সময় এক এক সিদ্ধান্ত নেয়। যাদের আন্দোলন করছে তারা তো কোনো সুযোগ সুবিধা পাইতেছে না, তারা হাসপাতালে ভুগতেছে, কষ্ট করতেছে, কিন্তু তারা তো ঠিকই হাসিল নিতেছে। তাদের ডাকে আর যাবে না সাধারণ মানুষ। কে কি করতেছে না করতেছে সবাই তাদের ভাবনমুনা বুঝে গেছে।